দর্শক, প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর নতুন বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল 10টা থেকে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে এবং কারফিউ শিথিল করার পর কিন্তু রাজধানীতে কিন্তু অনেক যানবাহনের চাপ বেড়েছে, কারণ আজকে সব সরকারি বেসরকারি অফিস আদালত কিন্তু খোলা রয়েছে এবং কিছু সময়ের জন্য 11টা থেকে 2টা পর্যন্ত কিন্তু অফিস আদালত খোলা রয়েছে। তার জন্য কিন্তু রাজধানীর সড়কের এই চিত্র আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, রাজধানীর সড়কের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন বাজার এলাকায় কিন্তু মানুষের অনেক সমাগম রয়েছে এবং অনেক গাড়ি কিন্তু এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এই নতুন বাজারের যে ব্যস্ততম সড়কের, যেটি যমুনা ফিউচার পার্ক হয়ে একদম যেই সড়কটি চলে গেছে বিমানবন্দর সড়ক হয়ে উত্তরার দিকে, সেই রুটটিতে কিন্তু অনেক যানবাহনের অনেক চাপ রয়েছে। সেই সাথে আপনাদেরকে যেই জিনিসটা বলতে চাই দর্শক, যেই বারিধারা ডিপ্লোম্যাটিক জোন এবং গুলশান এরিয়ায় প্রবেশের জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর যথেষ্ট কড়াকড়ি রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে এই গুলশানে, সেখানে যেন কোনো সমস্যা না হয়, সেজন্যই তাদের পক্ষ থেকে এখানে নিরাপত্তা তল্লাশি চেক করা হচ্ছে। আপনারা যদি একটু গুলশানের দিকে আপনাদেরকে একটু দেখাই, আমরা আমাদের ক্যামেরার চোখে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মানুষের যে চলাচলটাও কিন্তু সীমিত করা হয়েছে। এখানে কিন্তু যে কি ইচ্ছে করলে আসলে প্রবেশ করতে পারছেন না। এখানে প্রত্যেকের কিন্তু আইডি কার্ড চেক করে এবং কারফিউ পাস চেক করে এবং যথাযথ কাজে এখানে যাচ্ছেন এই নিশ্চয়তা পাওয়ার পরই কিন্তু এখানে সেনাবাহিনী এবং বিজিবির যে টহল টিম আছে তারপরে তাদেরকে যেতে সুযোগ করে দিচ্ছেন বারিধারা বা গুলশানের ভেতরে। দর্শক, আপনাদেরকে যদি একটু রাস্তার চিত্রটা দেখে, আজকে কিন্তু রাস্তায় এই দিকটায় কিন্তু অনেক জ্যাম রয়েছে। একটু সামনে যদি আপনারা দেখেন, এখানে কিছু গাড়ির কম থাকলেও কিন্তু সামনের দিকে নর্দা, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা এলাকায় কিন্তু মানুষের খুব চাপ এবং অনেক বেশি জ্যাম আছে। এবং আপনাদেরকে যদি আরেকটু রাস্তার অপর প্রান্তের যেই দৃশ্যটা দেখাই, এখান দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গণপরিবহন থেকে শুরু করে অনেক গাড়ি কিন্তু রাস্তায় আছে। তবে এই সময়টা কিছুটা কম থাকলেও এখানে কিন্তু দূরপাল্লার কিছু বাসও আমরা দেখতে পাচ্ছি। কিছু দূরপাল্লার বাস ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকের ঢাকার পরিস্থিতি। এখানে জরুরি যেই সেবাগুলো, সেই সেবাগুলোর পাশাপাশি গণপরিবহন সহ সব গাড়ি চলছে। আরেকটি রাস্তা যদি একটু দেখাই, নতুন বাজার থেকে যেই রাস্তাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকে গেছে, সেদিকেও কিন্তু রিক্সা, অটোরিক্সা সহ অনেক গাড়ি চলাচল করে। গত কয়েকদিন যে আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলন চলাকালীন কিন্তু আমরা ঢাকার রাস্তায় অনেক রিক্সা চলাচল করতে দেখেছি। কিন্তু বর্তমানে আসলে রাস্তায় তেমন রিক্সা চলাচল না করলেও কিছু রিক্সা কিন্তু ঢাকার রাস্তায় চলাচল করছে। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত রেখেছি নতুন বাজার এলাকা থেকে। আমরা এখানকার সবশেষ অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। গতকাল থেকেই কিন্তু সরকারি বেসরকারি সব অফিস আদালত খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরই কিন্তু এই সড়কগুলোতে আসলে যানবাহন চলাচল বেড়েছে। আরেকটি বিষয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষা প্রতিষ্ঠান কোটা বিরোধী যে আন্দোলন, এই বৈষম্যের বিরুদ্ধে যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলন শুরু হওয়ার পর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রথমে কিছু শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক লেভেলের এবং কলেজ বন্ধ করার পর হলেও গতকাল থেকে কিন্তু প্রাথমিক লেভেলের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন অভিভাবকদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় আছেন আসলে শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে এবং কবে আসলে শিক্ষার পরিবেশটা তৈরি হবে। এ বিষয়ে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখন পর্যন্ত কিন্তু আসলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিক্ষার্থীদের যে নিরাপত্তার বিষয়টা, সেটাই আগে প্রাধান্য দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত না হওয়ার পর্যন্ত আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন না বলে বলছেন শিক্ষামন্ত্রী। দর্শক, আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে থেকে কিন্তু আসলে কিছু জায়গায় ট্রেন চলাচল শুরু হয়েছে। কিছু মালবাহী গাড়ি ট্রেন চলাচল শুরু করেছে এবং স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে আজকে। এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু তিতাস যে কমিউটার ট্রেনটি, সেই ট্রেনটি চলাচল করছে এবং আগামীকাল থেকে পর্যায়ে কিন্তু আন্তনগর যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো চলাচল শুরু হবে। আমরা রেলের এই তথ্য ছিল আমাদের কাছে সর্বশেষ। এবং বাসের যেই চলাচলের যে গণপরিবহনের চলাচল, দূরপাল্লার যে বাসগুলো, সেই তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই, বাসেও কিন্তু অনেকেই কিন্তু ঢাকা ছাড়ছেন এবং দূরপাল্লার কিছু জায়গায় কিন্তু বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে আবারও নতুন বাজারের যে দৃশ্যটি আমরা দেখাচ্ছিলাম তা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর টহল খুব জোরদারভাবে চলছে।
আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পাশাপাশি মাঠে কিন্তু বিজিবিও রয়েছে এবং পুলিশের কিছু সদস্য রয়েছে। দর্শক, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সে ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা আসলে নিখোঁজ হওয়ার সংবাদ গণমাধ্যমের মাধ্যমে আপনারা হয়তো পেয়েছিলেন। সেই ছাত্ররা কিন্তু প্রায় সবাইকেই কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে এবং শিক্ষার্থীরা আবার আজকে নতুন করে আবার একটি কর্মসূচিও তারা ঘোষণা করেছে। তারা কালো কাপড় বেঁধে রাস্তায় অবস্থানের কর্মসূচিও তারা ঘোষণা করেছে। তবে আমরা ঢাকার রাস্তায় এরকম কোনো কর্মসূচি দেখতে পাইনি এখন পর্যন্ত। দর্শক, আপনাদেরকে যুক্ত রেখেছি রাজধানীর নতুন বাজার থেকে। আপনারা দেখছেন নতুন বাজারের সড়কের পরিস্থিতি। আমরা যদি আপনাদের বলি যে গত কয়েকদিনে যে রাজধানী ঢাকা সহ সারা দেশে যেই থমথমে অবস্থা বিরাজ করছিল, সেই থমথমে অবস্থা কিন্তু গতকালকে থেকেই অনেকটা স্বাভাবিক হয়ে আজকে কিন্তু অনেক স্বাভাবিক হয়ে গেছে সেই পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর নতুন বাজারে অনেক গাড়ি ঘোড়াই চলাচল করছে এবং দূরপাল্লার বাস থেকে শুরু করে ট্রাক, নগরের যেই গণপরিবহন সবই দেখা যাচ্ছে। আমরা একটু সামনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, গত কয়েকদিন আগেও কিন্তু এই সড়কগুলোতে কিন্তু অবস্থা খুব খারাপ ছিল এবং সাধারণ মানুষ সহ সবাই কিন্তু এই রাস্তায় নামতেও ভয় পেয়েছে এবং কোনো ব্যক্তিগত গাড়ি থেকে কোনো গাড়ি কিন্তু ছিল না সড়কে। কিন্তু বর্তমানে সেই রাস্তাগুলো কিন্তু এখন অনেকটাই নিরাপদ হয়েছে এবং অনেকেই কিন্তু রাস্তায় বের হচ্ছেন, রাস্তায় নামছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে যেই নতুন বাজার যে ফুটওভার ব্রিজ আছে সেখানের থেকে আপনাদেরকে একটু রাস্তার পরিস্থিতি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে এখান থেকে কিন্তু রাস্তার পরিস্থিতি দেখাবো। দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইন্টারনেট ব্যবস্থা সারা দেশে কিন্তু গত বৃহস্পতিবার থেকে কিন্তু সারা দেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল এবং বর্তমানে গত মঙ্গলবার রাত থেকে কিছুটা সাময়িক ব্রডব্যান্ড সেবা কিন্তু চালু হয়েছে। এখন কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ব্রডব্যান্ড সেবা চালু হয়েছে, কিন্তু মোবাইল ইন্টারনেট কিন্তু রবি সোমবারের আগে স্বাভাবিক হবে না হয়তো, এমনটাই জানিয়েছে তথ্য আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা নতুন বাজার ফুটওভার ব্রিজ থেকে আসলে রাস্তার চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে আসলে মানুষ অনেকেই কিন্তু ভয়কে জয় করে বা কাজের প্রয়োজনেই কিন্তু রাস্তায় বের হচ্ছে এবং রাজধানীতে বিভিন্ন গণপরিবহনের পাশাপাশি সিএনজি, ব্যক্তিগত গাড়ি সব কিছুরই আধিক্য দেখা যাচ্ছে। পাড্ডা থেকে নতুন বাজারের দিকে যেই সড়কটি এসেছে সেই সড়কে কিন্তু গাড়ির প্রচণ্ড চাপ আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। খুব চাপ এখানে, কারণ সামনে আবার সেনাবাহিনীর টহল রয়েছে। সব মিলিয়ে এই জায়গায় কিন্তু গাড়ির খুব জ্যাম এবং গতকালকেও কিন্তু রাজধানীতে অনেক মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। 10 মিনিট। দর্শক, আপনারা যুক্ত আছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা রাজধানীর যেই চিত্র আজকের রাজধানীর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, শুধু রাজধানীর চিত্র এমনটি নয়, সারা বাংলাদেশেই কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষ রাস্তায় নামছেন যাদের প্রয়োজন আছে এবং যাদের যে কোনো প্রয়োজনে কিন্তু কারফিউর মধ্যেই কিন্তু রাস্তায় নামছেন। আসলে মানুষ ঘরে বসে থেকে আসলে তারা আর পারছেন না, তাদের প্রয়োজনের কারণেই কিন্তু রাস্তায় নামতে হচ্ছে। আমরা সেই চিত্রই কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু রাজধানীতে মানুষের অনেক পরিমাণ মানুষ এবং অনেক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্কের দিকে যে সড়কটি, সেই সড়কটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা। সেই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মানুষের প্রচণ্ড চাপ রয়েছে এবং মানুষ কিন্তু
অনেকগুলো গাড়ি, অনেক গাড়ি, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সব গাড়ি কিন্তু আজকে সড়কে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, নিশ্চয়ই আপনাদের আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের নজরে পড়ছে সেনাবাহিনীর তল্লাশি। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোরভাবেই কিন্তু রাস্তায় তল্লাশি করা হচ্ছে এবং যারা জরুরি প্রয়োজনে বাহিরে প্রবেশ করেছে তাদেরকেও কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে, আসলে চেক করা হচ্ছে আসলে তারা কি প্রয়োজনে আসলে গুলশান এরিয়ায় গুলশানে প্রবেশ করতে চাচ্ছেন, সেই চেক করেই কিন্তু গুলশানে প্রবেশ করানো হচ্ছে। দর্শক, এতক্ষণ আমরা রাজধানীর নতুন বাজার থেকে প্রতিদিনের বাংলাদেশের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি রাজধানী ঢাকার সবশেষ পরিস্থিতি। আপনারা প্রতিদিনের বাংলাদেশের সঙ্গেই থাকুন, আমরা আবারও যুক্ত হব রাজধানীর ভিন্ন জায়গা থেকে, দেখানোর চেষ্টা করব আসলে কোটা বিরোধী আন্দোলনের পর রাজধানী সহ সারা দেশ কতটা স্বাভাবিক হচ্ছে। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ, নতুন বাজার, ঢাকা।